আমি বানাবো বরবটি আলুর চচ্চড়ি। এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এটি আপনি রুটি, লুচি, পরোটার সাথে খেতে পারেন। এই রেসিপিটি বানানোর জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়নটা লাল হয়ে গেছে, এখন আমি কেটে ধুয়ে রাখা বরবটি আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর দেবো টমেটো কুচি, 5-6টা কাঁচা লঙ্কা, আর দেবো নুন। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। উপকরণগুলি আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো রেখে দেবো, যাতে আলু আর বরবটিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 6 মিনিট পর আমি এখন ঢাকনা খুলে আলু আর বরবটিটাকে নাড়িয়ে নেবো একটুখানি। আলু আর বরবটিটা থেকে জল বেরিয়েছে। এই রকম অবস্থায় এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি গ্যাসটাকে আস্তে রেখে করছি। এরপর আমি গ্যাসটাকে জোরে করে দিলাম। হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি 2 মিনিট মতো ভালো করে ভেজে নেব, যাতে জলটা পুরো শুকিয়ে যায়। আলুটা 40% মতো সেদ্ধ হয়ে গেছে, বরবটি আলুটা। আমি গ্যাসটা জোরে দিয়ে 2 মিনিট মতো বরবটি আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি। বরবটি আর আলুটা 60% মতো সেদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থায় এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ জল। জলটা দেওয়ার পর এখন আমি জলটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে আমি আলু আর বরবটির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই রকম অবস্থায় এখন আমি গ্যাসটাকে একটু আস্তে করে ঢাকনা চাপা দিয়ে 6-7 মিনিট মতো ফুটিয়ে নেব। 6-7 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম বরবটি আর আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ফুটছে। এই রকম অবস্থায় এখন আমি খুন্তি দিয়ে ভালো করে ঘেঁটে দেব। খুন্তি দিয়ে আমি ভালো করে ঘেঁটে দিয়েছি। বেশি ঝোলও রাখিনি, আবার একদম শুকনোও করিনি, মাখা মাখা রেখেছি। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি বরবটি আলু চচ্চড়ি। আমার তৈরি বরবটি আলু চচ্চড়ি রেসিপিটি আপনাদের কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।